বিশ্বজুড়ে নেতাদের পতন অনেক সময়ই সহিংস হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পর ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের মৃত্যুদণ্ডের উদাহরণ নতুন করে সামনে এসেছে। বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা খুবই বিরল হলেও বিপ্লব, অভ্যুত্থান ও গৃহযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বহু নেতাই বিচারিক কিংবা তাৎক্ষণিক মৃত্যুর মুখে পড়েছেন। এসব ঘটনার পটভূমিতে ছিল গণহত্যা থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ। রোমানিয়ার নিকোলায় চাউশেস্কু এমনই এক শাসক ছিলেন যিনি দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর ১৯৭৯ সালে বিপ্লবের মুখে পতিত হন। দ্রুতগতির সামরিক আদালতে গণহত্যা ও অর্থনৈতিক বিপর্যয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি ও তার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এছাড়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রেও সামরিক অভ্যুত্থানের পর বিতর্কিত বিচারের মাধ্যমে ফাঁসির আদেশ কার্যকর হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ডগুলোর একটি। অন্যদিকে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি আদালতের রায় ছাড়াই ২০১১ সালে আটক হওয়ার পরপরই নিহত হন, যা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে। গণতন্ত্রে ফেরার পর দক্ষিণ কোরিয়া তাদের সামরিক শাসকদের বিচারের আওতায় আনে। প্রেসিডেন্ট চুন দু হুয়ান গণ অভ্যুত্থান দমনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পেলেও পরে তা মওকুফ করা হয় এবং তিনি শেষ পর্যন্ত ক্ষমা পান। সম্প্রতি সময়ের মধ্যে অন্যতম দৃষ্টান্ত হল ডিআর কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা, যিনি ২০২৫ সালে অনুপস্থিতিতেই রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন, যদিও তিনি অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন। ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গৃহযুদ্ধ থেকে শুরু করে ইরাক, রোমানিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্ষমতা পরিবর্তনের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানদের ঘটনা ইতিহাসে বহুবার দেখা গেছে। এসব ঘটনা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট ও ক্ষমতার রূপান্তরের নির্মম বাস্তবতাকে সামনে আনে, যা এখনও বিশ্বের বিভিন্ন দেশে পুনরাবৃত্তি ঘটছে। তারেক আজিজ, এটিএন বাংলা।